শ্বশুরবাড়ি ছাড়া ঈদ করলাম। আমরা কোথায় গিয়েছি, কি, কি করলাম সেই সবকিছুই থাকছে আমার আজকের আমার ব্লগে। ভিডিওতে বেশিরভাগ কমেন্ট এটাই থাকে আমি কেন শ্বশুরবাড়িতে যাই না, কেন সবার সাথে মিলেমিশে চলি না। আসলে ব্যাপারটা এরকম না। আমি ঈদ আমার শ্বশুরবাড়ির সাথেই করেছি। কিন্তু সমস্যা হচ্ছে আমি কাউকে ভিডিওতে দেখাই না। এর জন্য আপনারা ভাবেন হয়তোবা আমি একা একাই সবকিছু করি। আসলে এরকমটা না। ১ম এই হচ্ছে আমরা চাঁদ রাতে বের হয়ে গিয়েছি। আমি আমার জামদানি ড্রেস এটা পরেছি। আর আমরা হচ্ছে আজকে মেহেদি পড়তে যাবো। আর আমি মেহেদি পড়তে চাই না। আমার হাসব্যান্ড আমাকে জোরাজুরি করে বলতেছিল যে, "না, না মেহেদি পড়েন।" কারণ লাস্ট কবে আমি ঈদের সময় হাতে মেহেদি পড়েছিলাম আমার একদম ঠিক মনে নেই। লাস্ট মনে হয় ২০২১ এ আমি ঈদের সময় হাতে মেহেদি পড়েছিলাম। তারপর আমার আর মেহেদি পড়া হয় নাই। পরে থাকলেও আমার ঠিকভাবে মনে নাই। লাস্ট যখন আমি সৌদি আরব ঈদ করেছিলাম তখন হয়তোবা ঈদের পরের দিন আমি পড়েছিলাম একটা মহিলাকে দিয়ে আমার যতটুকু মনে পড়ে। তারপর হচ্ছে আমরা বের হয়ে গিয়েছিলাম। আমি আমার বড় ভাবির বাসায় গিয়েছিলাম। সেখান থেকে হচ্ছে মেহেদি পড়ে তারপর আমি একটা বিছানার চাদর কিনবো। চাদর দেখতেছিলাম। তো আমার এখান থেকে একটা চাদর বেশি পছন্দ হয়েছে। তার জন্য সেটা আমি নিয়ে আসছি। আর আমার হাসব্যান্ড অনেক শখ করতেছিল যে সে আমাকে আমার হাতে মেহেদি পরায় দিবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে আপনার শখ কেন আমি অপূর্ণ রাখবো, পরিয়ে দেন মেহেদি। আর আমি পড়তে চাচ্ছিলাম না এই কারণে, কারণ যাদের হচ্ছে বাসায় কাজ থাকে তারা মেহেদি পরে কোনো লাভ হয় না। কারণ মেহেদির কালার ঠিকভাবে আসে না বারবার পানি ব্যবহার করার কারণে। সে আমাকে বলতেছিল যে, "না আমি সবকিছু করে দিব তাও আপনি হাতে মেহেদি পড়েন।" যাই হোক যেহেতু আমাদের দাওয়াতের প্ল্যান মানে দাওয়াত ছিল তার জন্য আমাদের কোনো রান্নার প্ল্যান ছিল না সেরকমভাবে। তো সকালে আমার হাসব্যান্ড আমি ঘুম থেকে উঠেই দেখি যে সে আমার জন্য পেঁয়াজ কেটে রেডি করে রাখছে। আমি একটু লেটে উঠছিলাম আরকি। তারপর তিনি হচ্ছে নামাজের জন্য রেডি হয়ে গিয়েছে আর আমি আগের দিন হালকা পাতলা বাজার করে নিয়ে আসছিলাম। কারণ ঈদের দিন যদি একেবারেই কোনো কিছু রান্না না করি সেটা আবার কেমন লাগে আমার কাছে। আমার একদমই ভালো লাগতেছিল না। তার জন্য আমি ভাবলাম যে আমি হালিম রান্না করব, ২ ধরনের সেমাই রান্না করব, কাবাব করব। তো আমি এই সবকিছু আগের থেকে রেডি করে রেখেছিলাম। তো আমি রাতে যেহেতু মেহেদি পড়া ছিল তার জন্য আমি তেমন কোনো কিছু রান্না করি নাই। ভাবলাম যে সকালেই রান্না করব। কারণ এগুলো রান্না করতে তো আর বেশি সময় লাগবে না। তার জন্য। আর যেহেতু আমার হাসব্যান্ড আমাকে পেঁয়াজ কেটেই দিয়ে গিয়েছে, তাহলে আমার তো আর কোনো ঝামেলা নেই। কারণ পেঁয়াজ শুধুমাত্র হালিমেই লাগবে। তাছাড়া আর কোনো কিছুতে আমার পেঁয়াজ লাগতেছে না। তো আমি সেমাইটা আগে বসিয়ে দিব যেন আমার হাসব্যান্ড নামাজ পড়ে এসে হচ্ছে সেমাইটা খেয়ে ফেলতে পারে। আর সেমাই আগের দিন রাতে রান্না করে রাখলে বেশি ভালো। তাহলে ঠান্ডা সেমাইটা আরাম করে খাওয়া যায়। কিন্তু আমি আগের দিন রান্না করি নাই। আমি হচ্ছে ঈদের দিন সকালবেলায় রান্না করেছিলাম ৬টা ৬:৩০ র দিকে। আর এই পাশে হচ্ছে আমি মাংসটা রান্না করে ফেলবো হালিমের জন্য। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে কি? যে আমি হালিম রান্নার মাঝখানেই আমার চুলার গ্যাস শেষ হয়ে গেছে। যেটা কিনা আমি খুবই কষ্ট পেয়েছি মনে। যে আমি এত কিছু প্ল্যান করে রেখেছি, এটা করব, সেটা করব কিন্তু আমার গ্যাস শেষ হয়ে গেছে। তো এই যে এখন হচ্ছে এখানে চিকেনটা আমি রান্না করেছিলাম, চাল রান্না করব বাসমতি চাল। আর এখানে হচ্ছে আমি সেমাইটা রান্না করেছি। আমি আমার হাসব্যান্ডকে অল্প একটু খাইয়ে ফেলছি। আর এখন হচ্ছে আমার গ্যাস সবসময় দেখা যায় আমাদের বাসার নিচেই গ্যাস স্টকে থাকে। কিন্তু আজকে আমি বাসার নিচেও গ্যাস পাই না। অন্য সময় গ্যাস শেষ হলে ১০ মিনিটের ভিতরে গ্যাস এরেঞ্জ হয়ে যায়। কিন্তু সেদিন ঈদের দিন ছিল, বাসার নিচেও গ্যাস ছিল না। আর আমরা যে দোকান থেকে গ্যাস আনি সবসময় আমাদের বিল্ডিং এ সাপ্লাই দিয়ে থাকে। সেই দোকানটাও বন্ধ ছিল। এটাই স্বাভাবিক থাকবে কারণ নামাজের পর তো সব দোকানই বন্ধ থাকে। তারপর হচ্ছে আমরা উনাকে ফোন দেই। উনি মানে ফোন ধরতেছিল না। তারপর উনার বাসায় লোক পাঠাই। তারপর উনি দোকান খুলে গ্যাস দিয়ে যায়। সবকিছু মিলিয়ে আমার প্রায় ২ ঘন্টার মতো সময় নষ্ট হয়ে গিয়েছিল। আমি ভাবতেছিলাম যে এখন আমি করবোটা কি? তাই ভাবলাম যে বিছানার চাদরটাই চেঞ্জ করে ফেলি। রুমটাও একটু হালকা করে গুছিয়ে ফেলি। যেই কাজটা করে রাখবো সেটাই হচ্ছে মানে আগে থাকবে। আর আমি আগের দিন রাতে বিছানার চাদর চেঞ্জ করি নাই। কারণ আমার হাতে মেহেদি ছিল। আর রাতে তো মেহেদিগুলা পড়বে বিছানায়। তার জন্য আমি আসলে আগের দিন চাদর চেঞ্জ করি নাই। তাহলে আমার নতুন চাদরটা নষ্ট হয়ে যাবে। এখন হচ্ছে আমি আমার বিছানার চাদরটা সুন্দর করে বিছিয়ে নিব। আর আপনারা খেয়াল করে দেখবেন যে আমি সবসময় সাদা চাদর ব্যবহার করি। আমার কাছে সাদা চাদর একটু বেশি পছন্দ লাগে। সাদা চাদর ব্যবহার করলে রুমটাকে একটু বেশি আলোকিত লাগে। তার জন্যই হচ্ছে আমার সাদা চাদর ব্যবহার করা। আমার বাসার প্রায় প্রত্যেকটা চাদরই হচ্ছে সাদা। অন্য কালারের কোনো চাদরই আমার বাসায় নেই। আর ঈদের দিন তো বাসায় অনেক কাজ থাকে। আগে যখন ছোট ছিলাম তখন তো আম্মা আব্বার সাথে ঈদ করতাম। এত বেশি কাজকর্ম করা লাগতো না। ভাবতাম যে বিয়ের পর ঈদ নিশ্চয়ই অনেক মজার হবে। হাসব্যান্ডের সাথে ঘুরবো, ফিরবো, অনেক মজা করে ঈদ করব। কিন্তু আসলে তা না। বিয়ের আগের ঈদগুলাই বেশি মজা। বিয়ের পরের ঈদে মানে ঘোরাফেরা করা যায় কিন্তু ঈদের দিন করা যায় না আরকি। কারণ ঈদের দিনে অনেক কাজ থাকে, রান্না-বান্না অনেক দায়িত্ব থাকে। যেগুলো আপনি চাইলেও ইগনোর করতে পারবেন না। আপনি যদি আ শ্বশুরবাড়ি ফ্যামিলির সাথে থাকেন সেক্ষেত্রেও আপনাকে কাজ করতে হবে। আপনি যদি একা থাকেন সেক্ষেত্রেও আপনাকে কাজ করতে হবে। আপনারা কে কোথায় ঈদ করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বিবাহিত আপুরা কে কোথায় ঈদ করেছেন বা যাদের হাসব্যান্ড হচ্ছে প্রবাসী তারা কোথায় ঈদ করেছেন। আর অবিবাহিতরা তো বাবার বাড়িতে ঈদ করবেন এটাই স্বাভাবিক। এখনো আপনারা আপনাদের ভাগ্য অনেক ভালো যে আপনাদের বিয়ে হয়নি। আপনারা বাবার বাড়িতে ঈদ করতে পারতেছেন। কারণ বাবার বাড়িতে ঈদ করার মধ্যে আলাদা একটা আনন্দ আছে। মা-বাবার সাথে ঈদ করা যায়।
যাই সেটা অন্যরকম একটা ভালো লাগে। বিয়ের পরে মা-বাবার সাথে ঈদ করাটাই সবচেয়ে বেশি মিস করবেন। আর আমার কিন্তু রুম গুছানো হয়ে গিয়েছে। আমার রুমটা একদমই সুন্দর সিম্পল লাগে। আমার কাছে এত বেশি ঝামেলা নাই বা জিনিসপত্র দিয়ে আমি হিবিজিবিও করে রাখি নাই। যার জন্য আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। আর আমার বাসাটাতে অনেক বেশি আলো আসে। যার জন্য বেশি ভালো লাগে আরকি আমার। আর এই বেডশিটটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। যদিও খুবই কমন একটা প্রিন্ট। তারপর আমি আমার হাসব্যান্ডকে সেমাই দিলাম খাওয়ার জন্য যেহেতু গ্যাস নাই। তারপর যখন গ্যাস আসছে তারপর হচ্ছে আমি আমার কাবাবগুলা যেগুলো আমি মেরিনেট করে রেখেছিলাম সেগুলো ভেজে নিয়েছি। তারপর হালিমটাও রান্না করে নিয়েছি, চালটাও রান্না করে নিয়েছি। অনেক তাড়াহুড়া করে করেছিলাম। কারণ আমাদের যেহেতু দুপুরে দাওয়াত আছে, আমাকে আবার রেডি হইতে হবে। তো সেগুলার আমি আর ভিডিও করি নাই বেশি তাড়াহুড়ার কারণে। কারণ ভিডিও করতে গেলে একটু বেশি টাইম লাগে। আর আমার হাসব্যান্ডও আমাকে অনেক হেল্প করেছে এই কাজগুলা করতে। তারপর আমি তাকে জিজ্ঞেস করতেছিলাম যে কেমন হয়েছে বলার জন্য। কারণ আমার এত ভালো লাগে আমি আমার হাসব্যান্ডকে যখন কোনো কিছু রান্না করে খাওয়াই। নতুন কোনো কিছু বা নতুন কোনো আইটেম রান্না করে খাওয়াই আমার খুবই ভালো লাগে। আর নতুন কোনো কিছু রান্না করলে আমি আমার ভাইকেও অনেক মিস করি। কারণ আমি যখন বাসায় থাকতাম তখন আমি কোনো কিছু রান্না করলে সবার আগে আমি আমার ভাইকে দিয়ে টেস্ট করাতাম যে কেমন হইছে বল, কেমন মজা। এখন আমি আমার হাসব্যান্ডকে দিয়ে টেস্ট করে কোনো কিছু রান্না করলে আর সে আমাকে বলতেছিল যে আপনি একটা খেয়ে দেখেন, অনেক টেস্ট হয়েছে, অনেক টেস্ট। আমি বলতেছি যে না আমি তো অল্প করেই বানাইছি, আপনি খেয়ে ফেলেন। মাত্র ৭ পিস আমি বানাইছিলাম আরকি। তারপর এখান থেকে রয়ে গিয়েছে। আর আমাদের যেহেতু দাওয়াত ছিল তার জন্য হচ্ছে আমরা সব খাবার-দাবার শেষ করতে পারি নাই। মানে দাওয়াতে যাইতে হবে, এত বেশি খাইলে পরে দাওয়াতে খেতে পারবো না তার জন্য। তারপর আমি রেডি হয়ে গিয়েছি। আর আপনারা অনেকেই আমাকে বলেন যে আমি কি শ্বশুরবাড়িতে ঈদ করি না? শ্বশুরবাড়ির লোকজনদের সাথে আমার কি সমস্যা? আমার কারোর সাথে কোনো সমস্যা নেই। সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি শুধু জাস্ট ভিডিওতে দেখাই না আরকি। আমি আমার বাবার বাড়ির মানুষকেও খুব কম ভিডিওতে দেখাই। আর শ্বশুরবাড়িতে তেমন কাউকে দেখাই না। তারপর আমরা রেডি হয়ে গিয়েছি, এখন যাবো। আর আমাদের জন্য বারবার ফোন আসতেছিল তাড়াতাড়ি, কারণ আমাদের লেট হয়ে গিয়েছি, খাবার রান্না করতে লেট হয়েছে। আর আমি রেডি হইতেও বেশি লেট হয়ে গেছে। আর ওরা যদি শুনে যে আমি বাসায় খাবার রান্না করছি আমাকে অবশ্যই বকা দেবে যে কেন আমি এগুলো করতে গেলাম। তারপর আমি করেছি কারণ আমার অনেক শখ লাগে আমি আমার হাজব্যান্ডকে কিছু রান্না করে খাওয়াবার। ঈদের মধ্যে এমন একটা সুযোগটা আমি মিস করবো নাকি। তারপর আমরা হচ্ছে এখন রেডি হয়ে যাবো। আর আমি এবার হিল নিয়েছিলাম, এটা তো আপনারা সবাই জানেন। আর আমার হাসব্যান্ড হচ্ছে আমাকে জুতাগুলো পরায় দিতেছিল কারণ আমি নুয়ে পড়তে পারতেছিলাম না ড্রেসের কারণে। আর এই জুতাগুলো আমার অনেক অনেক বেশি পছন্দ হয়েছে, কিন্তু স্টোনের জুতা পরতে একটু সমস্যাই হয়, কাপড়ে লেগে যায়। তারপর আমার তেমন একটা সমস্যা নেই কারণ আমার হাসব্যান্ড সাথেই ছিল। আমি কিছুক্ষণ জুতা পরার পরই হচ্ছে খুলে ফেলেছিলাম আর সে সাথে করে আবার স্যান্ডেলও নিয়ে নিয়েছিল, কারণ জানতো যে আমি শেষ মুহূর্তে এটাই করবো। জুতাগুলো সুন্দরের জন্য কিনেছি কিন্তু ঘন্টাখানেকের বেশি পরতে পারবো না। তার জন্য সে বুদ্ধি করে জুতাগুলো নিয়ে আসছিল, না হয় আমার আরো অনেক কষ্ট হইতো। কারণ আমরা হচ্ছে ঈদের দিন আবার বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিলাম যার জন্য। তারপর আমরা দেখতেছিলাম যে অনেক বেশি বেলা হয়ে গিয়েছে আর ২:৩০টার সময় হচ্ছে লিফটও বন্ধ করে দিয়ে আমাদেরকে ২:৩০টার আগেই বের হইতে হবে। তো সবকিছু মিলে একটু বেশি তাড়াহুড়া করতেছিলাম। তারপর আমরা আমাদের বাসার সামনে থেকে একটা রিক্সা নিয়ে উঠে গিয়েছি। আমরা এখন যাব মিরপুর ৬। তারপর আমরা দেখতেছিলাম যে দিনের আলোতে আমাদেরকে কেমন লাগে। যদিও আমি ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিকভাবে ধরতে পারি নাই, তার জন্য এমন লাগতেছিল আমাদেরকে দেখতে। গিয়ে দেখি সবাই আমাদের জন্য না খেয়ে বসে আছে, দুপুরের টাইম হয়ে গিয়েছে তাও। তারপর হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি করে খাওয়া-দাওয়া করে নিলাম কারণ কষ্ট কেন এত কষ্ট? কষ্টই বেশি খাইতে পারছেন। অনেক অনেক। তারপর ব্যাগ কইটা হাতের মধ্যে, কি কি আছে ব্যাগে? ব্যাগে এই যে না দেখাইলে তো ফুটবল, তারপরে পানি, তারপর হাই হিল। যেহেতু আমাদের রাত পর্যন্ত খাওয়া-দাওয়া ছিল, তারপর আমরা হচ্ছে রাতে খাওয়া-দাওয়া করে একদম বের হয়ে গিয়েছি। আর আমি বাসায় দাঁড়িয়েছিলাম আমার হাসব্যান্ডের জন্য রিক্সা নিয়ে আসতে, কারণ আমি আর হাঁটতে পারতেছিলাম না। হিল জুতা পরে আমি এত বেশি হেঁটেছি যে আমার পা ব্যথা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা চলে আসবো আমাদের বাসায়। আর যেহেতু আমাদের বাসা পাশাপাশি তার জন্য হচ্ছে আমি আর ওই বাসাতে গিয়ে থাকি নাই। রাতে হচ্ছে আমি আমাদের বাসায় চলে আসছি। তারপর আবার সকালে যাবো। তো এই যে আমরা হচ্ছে দেখতেছিলাম যে সারাদিন গিয়ে আমাদেরকে কেমন লাগতেছে। আর রাতের বেলা আসলে বেশি ভালো লাগতেছিল ঢাকায় ঘুরতে, কারণ তখন অনেক বেশি মানুষ বের হয়েছে। তারপর রাস্তায় রাস্তায় লাইটিং করা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এটা আমার ঢাকায় ২য় ঈদ। আমি গত বছরও আমি ঢাকায় ঈদ করেছিলাম, এবারও ঢাকায় ঈদ করেছি। এখন আল্লাহ জানে আগামী বছর বেঁচে থাকবো কিনা। আর যদি বেঁচে থাকি কোথায় ঈদ করব, কার সাথে ঈদ করব। তো আমি আমার সালামির ভিডিওটা একটু দেখাই দিই আমি কত টাকা সালামি করেছিলাম। কারণ হচ্ছে সালামির ভিডিওটা ইউটিউবে কোনো করা হয়নি।
সাজুগুজু করে আমার ভ্যানিটির অবস্থা খুবই খারাপ হয়ে আছে। এই সব কিছুই হচ্ছে এখন গুছাতে হবে। এই যে তারপর এই যে খুবই বিধ্বস্ত অবস্থা হয়ে আছে। এই সব কিছুই হচ্ছে এখন আবার গুছাবো, সব জায়গায় জায়গায় রাখবো। কারণ এগুলো এই যে প্যাকেট দিয়ে খুলে খুলে রাখছি, চুড়ি খুলে রাখছি, এখানে লিপস্টিকের বক্সে লিপস্টিক নাই। তারপরে এগুলো এখানে থাকার কথা না। তো সব কিছু মিলেই অনেক খারাপ অবস্থা হয়ে আছে। এই যে কোথার জিনিস যে কোথায় চলে আসছে, এই সব কিছুই হচ্ছে এখন আমাকে গুছাতে হবে। তারপরে এই যে খুবই খুবই খারাপ অবস্থা হয়ে আছে। তো এখন তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এখন হচ্ছে আমি আজকে আর কিছু করবো না, আজকে অনেক ক্লান্ত। কালকে ইনশাল্লাহ সব কিছু গুছাবো। আবার কালকে আমার বড় যা আসবে বাসায়। তো এই আর কি। আর যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তো আমি তাদেরকে রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি চেষ্টা করব এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার জন্য। কারণ আমি সবসময় বলি যে আমি রেগুলার ভিডিও দেব, কিন্তু পরে আর দেয় না, ভুলে যাই বা মানে সময় হয় না এরকম আর কি। আর ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দেবো, কারণ এই 2026 আল্লাহ যদি বাঁচায় রাখি, আমাদের অনেক প্ল্যান আছে, অনেক কিছু করার। সেই সব কিছুই হচ্ছে আপনারা আস্তে আস্তে জানতে পারবেন।